আপনি যদি বাংলাদেশ আর ভারতের সামরিক শক্তির দিকে লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশ ভারত থেকে অনেক পিছিয়ে। যেখানে ভারতের সৈন্য সংখ্যা দাঁড়ায় 51 লক্ষ, সেখানে বাংলাদেশের সৈন্য মাত্র 6 লক্ষ। ভারতের বায়ুসেনা রয়েছে 3,11,000 আর বাংলাদেশে রয়েছে 17,000। নৌসেনা ভারতের রয়েছে 1,42,000 আর বাংলাদেশের রয়েছে মাত্র 25,000। যুদ্ধের বিমান ভারতের রয়েছে 2,296টি আর বাংলাদেশের রয়েছে মাত্র 216টি। ট্যাঙ্ক আছে ভারতের 4,614টি আর ওইদিকে বাংলাদেশে রয়েছে মাত্র 320টি। ভারতের রয়েছে 18টি সাবমেরিন, সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র 2টি। যেখানে হেলিকপ্টার রয়েছে ভারতের 869টি, সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র 73টি। এশিয়ার মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে 4 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ, প্রথম স্থান দখল করে আছে ভারত। তাহলে এখানে চিন্তার বিষয় হলো বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলে কিভাবে? এর পিছনে আসল শক্তি কি? 1971 সালে বাংলাদেশের সাথে যুদ্ধ করেছিল পাকিস্তান। ওই সময়ও পাকিস্তান বাংলাদেশ থেকে শক্তিশালী ছিল, কিন্তু পাকিস্তান পরাজিত হয়। বিশ্বের যে কোনো দেশের যে কোনো জনগণের সাথে যদি বাঙালিদের তুলনা করা হয়, সেখানে একটাই ব্যবধান থাকে, সেটা হলো মন মানসিকতা। এটাই হলো বাঙালিদের আসল পরিচয়, আসল শক্তি। তারা প্রয়োজনে যান দিতেও জানে এবং প্রয়োজনে যান নিতেও জানে। বাংলাদেশের বর্তমান সৈন্য সংখ্যা 6 লক্ষ, কিন্তু যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়, তখন 50 লক্ষ সৈন্য তৈরি করতে বাংলাদেশের সময় লাগবে মাত্র 24 ঘন্টা, যেটা বিশ্বের মধ্যে দ্বিতীয় কোনো দেশ পারবে না। একটি দেশের অবকাঠামো ধরে রাখার জন্য জনগণই হলো আসল শক্তি। এটাই হলো বাঙালিদের পরিচয়, এটাই হলো বাঙালিদের আসল শক্তি। যার কারণে এখনো ভারত বাংলাদেশকে ভয় পায়। একদিকে হলো বাঙালি, তার উপর আবার রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী। তাহলে আবার বুঝুন ঠেলার নাম হলো বাবাজি। ভারত কিন্তু বাংলাদেশের অস্ত্রকে ভয় পায় না, ভারত ভয় পায় বাংলাদেশের জনগণকে, ভারত ভয় পায় বাঙালিদেরকে। এটাই বাস্তব।